তো সিনা টান করে ঘুরতেছেন আর বলতেছেন আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস? সকালবেলা বলতেছে আমাকে চিনিস, এই আগামীকাল 10টায় তোকে সাইজ করবো রে, এমন হুমকি মারছে। লোকটা তো খুবই সহজ সরল মানুষ, বাড়িতে এসে কাঁদতেছে। বউ কই কান্দো কেন গো? আগামীকাল 10টা আমাকে সাইজ করবে। হায় হায়, আগামীকাল 10টায় সাইজ করবে আর এখনই কান্দা শুরু করছো? বলো এই সরকারি দল করে রে, আর হাত পাওয়ার আছে। বউ বলতেছে তুমি পাগল, এ দেশে কি বিচার নাই? এ দেশে কি বিচার নাই? মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের কাছে বিচার দাও। যে বড় হুমকি মারলো তাকে বিচার করবে। তখন স্বামী বলতেছে আরে যে আমাকে বলছে আগামীকাল 10টায় তো সাইজ করবো, ওই চেয়ারম্যানই লোক। তখন বউ বলতেছে তাহলে যার কেউ নাই রে, তার আল্লাহ। সুবহানাল্লাহ, সহি কথা, যার কেউ নাই। স্বামী ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আগামীকাল 10টা হয় সাইজ করবে। আল্লাহ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিল, বাংলাদেশের শিব জামাত নিষেধ করে দিল, ঠিক কিনা বলেন? কার কাছে বিচার দেবেন? কোর্ট যায়। কোর্ট ওই শালীর কথাই চলে, ধরে কর কথা, ঠিক কিনা? ওর কথাই চলে, ওর কথাই কোর্ট চলে, সেই কোর্টত বিচার দিবে। আল্লাহ সকাল 10টা আমার সাইজ করবি। আল্লাহ তোমার যদি কিছু করার থাকে, চোখের পানি নিয়ে একেবারে ইমানের হালে আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আর বউ দিনের বেলা ওরই প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইলস আলা বাথরুমে ওরই প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু এই সাবানের ফ্যানটা যে পানিতে ধুয়ে দেওয়া লাগবে ওটা আর বইয়ের মনে নেই। কথা বুঝলেন? ওই 9টার সময় আছে পেশাব করবে, পঞ্চের স্যান্ডেল তলা সমান। ওই বউ যে ফ্যানটা করে থছে সাবানের ফ্যানটা, ওই ফ্যানটার উপর 2 পাও দিয়েছে ব্রেক ছাড়া। পড়ারও তো একটা ব্রেক আছে, ব্রেক দিয়ে পড়লে কিন্তু একবার 2 পা, একবার 2 পা সামনে গেছে, গাছ কাটলে যেরকম ঠাস, ও বাবারে মারে কষে। বউ আসা দেখে স্বামী কাঁথে আস, আগামীকাল সকাল 10টায় সাইজ করবি, 9টার সময়। বউ টানা বার করে চিল্লাচিল্লি করে, টানা বার করে চোখে মুখে পানি দেয়, হুঁশ ফিরছে, খালি একটা কথা বলতেছে আমার মাজা নাই, আমার মাজা নাই। অ্যাম্বুলেন্স কল করছে, বগুড়া শহীদ যে মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স আসছে, রাত 11টার সময় অ্যাম্বুলেন্স। ওরে বাবারে সররে মরল রে, ওরে অ্যাম্বুলেন্সের একটা সাউন্ড আছে না নাই, ওরে বাবারে সররে মরল রে, ওরে বাবারে সররে মরল রে। তো এখন এই লোকটা চিন্তা করতেছে কে রে আমার গ্রামতে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, কার কি হলো দেখি তো। বউ কয় না বাড়াও না, সকাল 10টা সাইজ করবি, বাড়ানোর দরকার নেই। স্বামী বলতেছে পাগল, সকাল 10টা রে আর রাত 11টা। আস্তে আস্তে আসা দেখে উই একেবারে তক্তা যেরকম লিয়ে যায় ওই রকম করে রক ঢুকাচ্ছে। ওই জানলার কাছে গিয়ে বলতেছে ভাই সকাল 10টা বাজতে এখন অনেক বাকি আছে ভাই, 42 সাল এখন অনেক বাকি ভাই, তার আগে তুই তক্তা করে, তুই তক্তা করে। ওই অ্যাম্বুলেন্সের মধ্যে কান্দিছে আর বলতেছে ভাই ক্ষমতার মালিক আমি না রে, ক্ষমতার মালিক। সবাই আমার সঙ্গে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, এ জোরে বলা লাগবে, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে।
আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, বিরক্ত তো হচ্ছেন না? অনেক সময় ওয়াজ করলাম আপনাদের জন্য, আমার মা বোনদের জন্য। 4টা মিনিট একটু ওয়াজ করি। কয় মিনিট? যেরকম কয় মিনিট? 4টা মিনিট একটু ওয়াজ করি আমার মা বোনদের জন্যে। কারণ মায়েরা যদি ভালো হয় আমাকেরই শান্তি, ঠিক কিনা কন? বরকত নাই। বাজার করে আনে দিতি শেষ, বাজার করে আনতে শেষ, বরকত নাই। মা বোনদের হাতে যেন বরকত হয়, এই জন্যে এই বাবাদের এই শোনেন, আমাদের সকলের মা বোনদের জন্য যারা বসে আছেন দোতলায় শোনেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন 10 জন যে সার্টিফিকেট পাইছে, পুরুষের মধ্যে 1 নম্বরের নাম কি? মনে থাকবেন। মেয়েদের মধ্যে 1 নম্বরের নাম কি? খাদিজা। মুস্কি মুস্কি হাসে আল্লাহ রাসূল বলে, খাদিজা মহিলাদের মধ্যে 1 নম্বর যদি আপনি হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর যদি খাদিজা হয়, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহ যেন 2 নম্বর আমার মেয়ে ফাতেমাকে কবুল করে। রাসূল বলেন, খাদিজা আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে, যেরকম কয় মেয়ে? তো আপনি কুলসুমের কথা, রোকেয়ার কথা, জয়নাবের কথা না কইয়া ফাতেমার কথা বললেন কেন? এই মায়েরা শোনেন, ভালো করে শোনেন, কয় মেয়ে? তো আপনি কুলসুমের কথা বললেন না, আপনি রোকেয়ার কথা বললেন না, জয়নাবের কথা বললেন না, আপনি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলে, হুজুর আপনি তো বাপ, আপনি বুঝবেন না। কারণ বাবারা বোঝে না কোন ছেলে মেয়ে কেমন, এটা কে জানে? আর কতক্ষণ কে জানে? বাবা জানে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দরকান সুবহানাল্লাহ। মা যদি ভালো হয়, সন্তান হাসান হোসাইন হয়। মা যদি খারাপ হয়, সন্তান ইয়াজিদ হয়। আমরা হাসান হোসেনের মায়ের নাম জানি, হাসান হোসেনের মায়ের নাম হলো ফাতেমা, কিন্তু ইয়াজিদের মায়ের নাম আমরা জানি না। ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। নামটা খেয়াল থবেন, ইয়াজিদের মায়ের নাম কি? লাইসা বিনতে সাইবা। আল্লাহ নবীর যে কয়টা শত্রু ছিল তার মধ্যে ওতবা সাইবা আছে না নাই? যেরকম আছে না নাই? এই সাইবার মেয়ে হলো লাইসা, আর লাইসার পেট থেকে যে মালটা বার আছে তার নাম হলো ইয়াজিদ। আর হাসান হোসেনের মা হলো ফাতেমা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা কান্দে বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বসা মানুষ খাড়া হয়ে গেছে। কি করলেন হুজুর? ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। হুজুর ফাতেমা জানে না? আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা আমাক দেন। কেন এই খবর তো আমি আর আপনি ছাড়া কেউ জানি না। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী। তখন থেকেই বোঝা গেল মেয়েরা একটু উপরে থাকতে পছন্দ করে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে এর আগে মরদ মানুষ প্রেসিডেন্ট হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু এইরকম করেনি। এই মেয়ে আশা যেরকম করছে, ধরে কোন ঠিক কিনা? মেয়েদের মধ্যে হিংসা আছে। আমার মেয়ে তরকারি পাক করে আমার খাওয়াচ্ছে। আমি বললাম, মা বহু জায়গাত মাছ খাচ্ছি মা, কিন্তু তোর হাতের পাক মানে মধুরে। মেয়েটা আর 1 টুকরা দিছে। আমার দিকে তাকা আছে, আমি খাচ্ছি আর খুশি হচ্ছি। আর বইয়ের দিকে তাকা দেখি
টেপা মাছ। দেখো তোমার কি হলো, এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, মেয়ের বাড়িতে পার হয়ে যান। আপনার মেয়ে পারে, আমি পারি। হায় হায় কি জাত রে, মেয়ের প্রশংসা করলে বউ বেদার হয়ে যায়। ধরে কথা কন না কেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী বলেন, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। রাসূল বললেন, খাদিজা, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আমি হলাম কি? দেওয়ার মালিক কে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী করলো, সে আমলটা কি? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনার মুখের চেহারা, আপনি কেমন, এটা দুনিয়ার কত মানুষ বলতে পারে। খাদিজা বলতেছে, হুজুর, আমার মুখের চেহারা আমি দেখতে কেমন, এটা দুনিয়ার হাজার হাজার মানুষ বলতে পারে। কারণ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী হিসাবে গ্রহণ করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। ব্যবসা বাণিজ্যের কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। তার আমার চোখের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারে। রাসূল কান্দের বলে, খাদিজা, আপনার ফাতেমার চোখের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা পর্দানিশী। আমি মা হয়ে বলতেছি, ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ জোরে কর। উপর হয়ে আমার মেয়েটা দুনিয়াতে চলে আসলো। রাসূল বললেন, খাদিজা, আপনি জন্মসূত্রে ফাতেমাকে পর্দানিশী দেখেছেন। আমি বাবা হিসাবে, নবী হিসাবে বলতেছি, ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না, পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে ফাতেমাকে যখন কবর দেওয়া হলো, মায়েরা শোনেন, হযরত আলী চিৎকার করে বললেন, রে কবর, আমার হাসান হোসেনের মা পর্দানিশী বলে রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিল, রাতের বেলা তাকে কবর দেওয়া হলো। আমার ফাতেমার প্রতি আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে সামনে কোনো কবর নাই। এই মাত্র যেই কবর দিছে সেই কবর নাই, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী কান্দের বলে, একই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্যে আমার 1 নম্বর ওয়াজ হলো, মা, আমল যদিও কমও হয় সমস্যা নাই, কিন্তু আল্লাহর এই পর্দাটাকে আপনারা গ্রহণ করবে। আপনাদের চেহারা যেন কোনো পুরুষ মানুষ না দেখে। মায়েরা হয়তো বলবে, হুজুর, আমরা তো পর্দার থাকবারই চাই, কিন্তু এই মরদগুলোই থাকবার দেয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসু, শোনেন ভালো করে, আর দায়ুসু লা ইয়াদখুল, লা ইয়াদখুল, এটা হলো লাইন অফ জেন্টস, কখনোই না। দায়ুস কখনোই লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বললেন, হুজুর, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বলেন, দায়ুস কোনো নারী না, দায়ুস ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে যেগুলো আছে, ভাই কথা শোনেন, ওয়াজ শেষ, মেয়েকের ওয়াজ শেষ। আপনার অধীনে যেগুলো আছে এগুলোকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব সরকারের না আপনার? কথা হয় না, সরকারের। এটা কেউ উঠলো রে, বসো বাবা, বসো। না, মুরব্বী লয় তো, মুরব্বী উঠলো, মুরব্বী ভাইরাল হয়ে গেছে, মুরব্বী মুরব্বী লয় ছেলে। এখন সোনামণি, বাবা সোনামণি, সোনামণি। এই দেখেন ঘড়ির দিকে 12টা বাজতেছে, আমিও আলোচনা শেষ করবো তো। আপনাদের বেশি বিরক্ত হচ্ছেন? কারণ মেয়েদের ওয়াজ আবার না করলে ওরা কয় আমাদের তো ওয়াজ করলো না। এখন মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব কার? আপনার বউকে পর্দায় কে রাখবে? আপনি রাখবেন না আমি রাখবো? কথা কন না কেন? আপনাকে এলাকায় স্টার জলসা চলে? স্টার জলসা চলে? জি বাংলা চলে? কথা কয় না, চলে? আমার মা বোনদের জন্য বলবো, মা, স্টার জলসা
বদমাশদের ওয়াজ শুনে এক পয়সাও লাভ হবে না। কারণ মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাকে যে অনুসরণ করবে তার সাথেই তাকে যাওয়া লাগবে। স্টার জলসা জি বাংলা, এটা কি মুসলমানের না হিন্দু? স্টার জলসা জি বাংলা দেখবেন না। আর আপনারাও স্বামী হইয়া এইটা খুব খেয়াল করবেন। সবচাইতে বড় যুদ্ধ হবে ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে না চলা। যে ভারত আমাদের কয় নম্বর শত্রু, কেমনে বুঝলেন? ভারত বাংলাদেশকে ভালোবাসতো একটা মানুষের জন্যে, সেই মানুষ এখন ভারতও আছে। বাংলাদেশে একটা গানও বাড়াইছে, মোদির বউ নাই। এই অ্যাঙ্গেলে সামান্য করলাম, পরকারটা আপনারা করবেন। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওরা রাম মন্দির তৈরি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন, আপনাকে এই মসজিদ যদি কোনো কেউ ভাঙবার আসে যারা নামাজ পড়ে না, তারাও কিন্তু জীবন দিবে মসজিদের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ি না তাই বলে মসজিদকে আমি ভালোবাসি। মসজিদ কার ঘর? এ কথা কন না কেন, কার ঘর? হয়তো অনেক নামাজিরা বলবে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। বাবা, ওরা ভাঙ্গা থেকে দেখলে পরে আমরা আবার তৈরি করবো। বেয়ান আমাদের বলবে ওগুলোর টাইম নেই, জীবন দেব। কথা কন না কেন? হ্যাঁ, যেই মসজিদকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি ভারত, সেই বাবরি মসজিদ 400 বছরের পুরাতন। ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এজোর এখন জায়গা আছে না নাই? তো অন্য জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির করে ভারত আমাদের কলিজার মধ্যে আঘাত করেছে। ইমান থেকে অবস্থায় ভারতকে আমরা সহ্য করতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনদের জন্য বলি, মা, ভারত ইসলামের শত্রু, ভারত কোরআনের শত্রু, ভারত মুসলমানের শত্রু, ভারত মসজিদের শত্রু। সেই ভারতের কোনো চ্যানেল স্টার জলসা জি বাংলা আপনারা দেখেন না, মা, দেখেন না। আল্লাহ, যে মায়েরা স্টার জলসা জি বাংলা দেখবে না, আজ থেকে যারা তওবা করবে আল্লাহ তাদেরকে ফাতেমার সঙ্গে কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। ঈমান গ্রহণ করার পরে ভাইজান, এখন একটু আপনাদেরকে নামতার মতন বলা লাগবে। ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? সবাই বললেন না? আচ্ছা, কোন আমল না করলে ঈমান থাকে না? হ্যাঁ, জানেন? লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই টাকা অনেকে কয়, হুজুর কি কন, আমি জুম্মার নাচ পড়ি না, 5 ওয়াক্ত না পড়ে দোতলা করছে। আপনারা বলেন তো, এই মসজিদ যে দোতলা করলো, এটা কি 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? আরে সত্য কথা রাখুন, এটা কিসের 5 ওয়াক্তের জন্য? টেকা দেন হুজুর, মসজিদ দোতলা করা লাগবে। দোতলা কেন ভাই? এত মুসল্লি হুজুর আটতেছে না। আচ্ছা, ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? এখন কাজ কামের দিন, বুঝতেছেন না। আসরের খবর কি? হুজুর বাজারত গেছে। মাগরিবের খবর কি? ফজরেরই মতো। এসার খবর কি? যা আসলো তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার, কয় 9 কাতার। এখন পর্যন্ত এক কাতারই হয় না, তো দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন মুসল্লি মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, ওই দুই শালারা যারা জুমার দিনে সবার শেষে আগে যায়, ওরকে জন্য দোতলা করা লাগবে হুজুর, ওরকে জন্য দোতলা করা লাগবে। আপনারা বলেন, যারা শুধু জুমার নামাজ পড়ে এদেরকে আল্লাহ ঠাট্টা করবেন। ঠাট্টা করে হাসরের দিন বলবে, এই জুম্মা বাটি, তোরা কারা রে? আমি আল্লাহ রহমান রহিম তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা। সমস্ত জুম্মালারা জান্নাতের দিকে মারবি তো। ওরা তো আর বুঝবার পারতেছে না যে আল্লাহ ঠাট্টা করতেছে। যায় দেখে বিশাল একটা তালা,
আল্লাহ জান্নাত তো দিলেন আল্লাহ, কিন্তু তালা আছে। আল্লাহ কাছে চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ, আর পকেট খুঁজে দেখবে একটা চাবি আছে। আলহামদুলিল্লাহ, চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। আল্লাহ কাই কেরে কি খবর, আল্লাহ ঢুকছে কিন্তু ঘোরে না। আল্লাহ কাই পাগল, তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দেখ তো চাবির খবর কি। তো জুম্মা বাড়ি বলবে আল্লাহ আমার চাবি তো তেল তেলা। আল্লাহ বললে 5টা দাগ মানে 5 ওয়াক্ত, যার দুম্মা আছে 5 ওয়াক্ত নাই, তাই জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, রাস্তার উপর ফ্লাইওভার নির্মাণ করা না, তেল তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে যখন ক্ষমতা দেওয়া হবে, আগামী ইলেকশনে যদি কোরআনওয়ালারা ক্ষমতায় আসে, তাদের 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। 2 নম্বর দায়িত্ব হলো যাকাত আদায় করা। জোরে কোন কথা ঠিক? কত টাকা ঋণ আপনারা জানেন? বাংলাদেশে 97 বিলিয়ন টাকা ঋণ আর পাচার করেছে 93 বিলিয়ন। কয় লেটা খেতারা এই সালা এমপি মন্ত্রীরা, এরা টাকা পাচার করেছে 93 বিলিয়ন, বদল 100 কোটিতে কি, তাহলে 93 বিলিয়ন কয় হাজার কোটি টাকা। ডলার, ডলার, টাকা না, ডলার, টাকা না, কি ডলার। চিন্তা করছেন? আমাদের বাংলাদেশের ধনী নাই। নামাজ কায়েমের সাথে সাথে তার অন্তর সবসময় মৃত্যুকে স্মরণ করে টাকার যাকাত শতকরা 2.5 টাকা যদি দেওয়া শুরু করে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও বাংলাদেশে কোনো গরিব পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? 1 ব্যাগ টাকা গেলে 7 দিন ঘুরতেছে, একটা গরিব নেই। আরে গরিব হয় ভালো আসলো রে। আপনার কি মনে করছেন যাকাত তখন দেওয়া লাগবে? আপনার বাড়ির গরিব আসবি না, আপনাকেই গরিবের বাড়ির যাওয়া লাগবে। গরিবই নাই, 7 দিন ঘুরে গরিব নাই, মনে করতেছে গরিব যখন নাই। দেখি মরুভূমির দিকে যাই, মরুভূমির মধ্যে যায় দেখে এক লোক বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। তো বেগালা মনে করছে আলহামদুলিল্লাহ পাখি বারে গরিব পাখি, তো সালাম দিতে আসসালামু আলাইকুম, বস্তালা লাভ যেটা বলতেছে আলহামদুলিল্লাহ। বেগলাকে কে ভাই সালাম দিলাম, ওয়ালাইকুম বাদ দা আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকালে 15 দিন ঘুরতেছি, গরিব পাইনি ভাই। তোকে দেখে গরিব মনে কর, আলহামদুলিল্লাহ পড়তি ভাই, টাকার বস্তা লে ভাই। 2 জনে কান্দে, কে গরিব গেল কোথায় রে? নামাজ কায়েমের সাথে সাথে যাকাত দেওয়া যখন আইন হয়ে যাবে, এই বাংলাদেশ আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আর গরিব পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে বহু খনি আছে, আপনি জানেন? বাংলাদেশে কত খনি আছে আপনি জানেন? কিন্তু খনিগুলো এত নিচে ভাই, ও হয় রে, এ তো তুলবার গেলি টাকা শেষ। সব তেলের খনি, সোনার খনি, পাথরের খনি, কয়লার খনি, সব খনি বাংলাদেশের নিচে আছে, কিন্তু এত নিচে তোলা যাচ্ছে না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই খনিগুলো তখন অত নিচে থাকবে না। সৌদি আরবের মতন খনিগুলো সব আল্লাহ উপরে উঠাইয়া দিবে। কি মনে করতেছেন যে হারে ফসল পাচ্ছেন ওই হারে ফসল? আবাদ কম হলেও রেজেকের মধ্যে বরকত হবে, নবীর সুন্নাহর আইন হবে। তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো, এই গামলা গামলা গোস্ত মাছ আছে যে তুমি পেট ভরে খাবে? তোমার ক্ষুধাকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা করো। তোমার দেহ হবে সৈনিকের মতন, সোলজারের মতন, পেট কোনোদিন উঁচা হবি না, বুক উঁচা হবি, অন্যায় দেখলে ধরবি। ধরে কোনো কথা ঠিক কি না? তো এমন খাওয়া আছে ভাই, টুটি পর্যন্ত খাওয়া কয়, মিষ্টি খাওয়া শূন্য রে, ওরে বাবা রে, আরো খাবি রে। চোর দেখলে দাবার না দেয়, চোরের পাও ধরে। কারণ যে বেশি ভুড়িয়ালা মানুষ, ওই 10 মাসে পোয়াতের মতনই দৌড়াবার পারবি।
তো এখন ওই যে পুলিশ আসতেছে, কি হলো আবার? হাই রে কারেন্ট রে। না আসলে আবার কারেন্ট যাবে, আবার ওয়াজের এক টান শুরু করলাম, কারেন্ট চলে গেল, আবার এরা জেনারেটর দিবে, ওয়াজের আবার লাইন কেটে গেল। এই একটা অবস্থা হবে আল্লাহ। হ্যাঁ, মহিলার ওয়াজ আমি করি, কয়া লাগবে না। এক মহিলার অত্যাচারে আমাকে যে অবস্থা হচ্ছিল, জোরে কর কথা ঠিক কিনা? আয় হায় ভাই, কি পাওয়ার রে। সভাপতি সাহেব বলতেছে মহিলাদের একটু ওয়াজ করা লাগবে। 16টা বছর লাগাতার, 16 বছর কি অত্যাচার করছে, জোরে কন ঠিক কিনা? সেটা বাদ দেওয়া হবে? হ্যাঁ, থাকবেই। তো যে কথাটা বলতেছে একটু শোনেন। আমরা অনেক সময় বলি পুলিশ আসতেছে, ধরবে, ঠিক? কাক ধরবে? ভালো মানুষ না খারাপ মানুষ? পুলিশের ভয়, র্যাবের ভয়, আবার রবের ভয়। আমি আপনি যখন কবরে যাব তখন প্রশ্ন করা হবে, মান রব বুকা, তোমার রব কে? ঠিক কিনা বলেন? না র্যাব, রব। আমরা কোনোদিনও বলি না যে আজরাইল আসতেছে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আমরা পুলিশের খেয়াল করি, আজরাইলের খেয়াল করি না। আমরা আবাদের খেয়াল করি, আবাদ যে অবস্থা, খাবো কি? আপনার বলেন তো, খাওয়ানোর মালিককে? আমরা লেখাপড়া করে এই যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন থেকেই তো শুরু হয়েছে, ধরে কোন ঠিক কিনা? মুক্তিযোদ্ধা কোঠা। সাধারণ ছাত্ররা দেখলো যে আন্দোলন না করলে তো আমাদের চাকরি হবে না, চাকরি না করলে আমরা বাঁচবো কেমনে? আপনারা বলেন তো, বাঁচানোর মালিককে? ব্যবসা না হলে বর্তমান ব্যবসার যে অবস্থা, চলবো কেমনে? এখন 3টা কথা বললাম, একটা আবাদ, একটা চাকরি, একটা ব্যবসা। এখন আপনারা বলেন তো, আবাদ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? কথা জোরে বলা লাগবে। চাকরি বাঁচায় না আল্লাহ বাঁচায়? ব্যবসা চলায় না আল্লাহ চলায়? তাহলে আমরা কোনো সময় বলবো না যে আল্লাহও লাগে হিল্লাও লাগে, বলবো? এই জন্য আমরা বলবো রব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা শেষ। আল্লাহর প্রশংসা আমরা সব সময় করব। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে আল্লাহর যত প্রশংসা করে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায়া দেয়। আপনারা বলেন তো, নিয়ামত মানে কি? নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্টি। আল্লাহর প্রশংসা যত বেশি করব আল্লাহ আমাদের উপর তত বেশি সন্তুষ্ট হবে। আল্লাহর প্রশংসা আমরা করতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এখন আসেন, আমি যে সূরা নসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর উপরে এখন আমার আলোচনা। যারা পরে আসতেছেন মনে করতেছেন এই জায়গা ভিজা আছে, এখানে বসি কেমনে, এই যে একদল ছেলেপেলে আসতেছে, আপনারা বসেন। আজকে এই মাহফিলে বসার কারণে আপনার পিছন সাইড যদি ভিজা যায়, মনে করেন কথার কথা, আর আল্লাহ যদি বলে আমার কোরআনের তাফসির শুনতে এসে যাদের পিছনে ভিজে গেল, ওই ভিজা দেহের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। মনে করেন না যেই নামাজ দিয়া, এই রোজা দিয়া, এই আমল দিয়ে আমরা জান্নাতে যাব, এটা মনে করা যাবে না। যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, ধরে কারণ ঠিক। এই জন্যে বসার সময় নিচের দিকে তাকায় বসার দরকার নাই, বসেন, ভিজে দেখ, অসুবিধা কি? এটা একটা চিহ্ন হবে, এটা একটা ওসিলা হবে। আল্লাহ বলেছেন যে আমি ওসিলা তালাশ করব।
এই জন্য যারাই আসতেছেন যেখানে ফাঁকা পাবেন সেখানে বসে যাবেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত 4 তারিখেও আমরা জানতাম না, 5 তারিখেও 12টা পর্যন্ত আমরা জানতাম না, যেরকম ঠিক হ্যাঁ, কিন্তু বিকেল বেলায় জানলাম যে আমাদের বিজয় হয়ে গেল। কখনোই মনে করবেন না যে ছাত্রদের আন্দোলনে আমাদের বিজয় হয়েছে, কখনোই মনে করবেন না। কারণ 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী যখন মক্কার দিকে রওনা দিলেন, এখনো মক্কা পাই নাই, তার আগেই মক্কা বিজয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো মক্কা পাইনি, খালি কাফেররা দেখতেছে ওই যে আসতেছে, ওরে বাবারে। ওইটা দেখার পরে বিনা যুদ্ধে কে কোথায় লুকাইছে, এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের মক্কা বিজয়, তোমাদের বিজয় তোমাদের না, আমি আল্লাহর সাহায্য। আজকে এই স্বৈরাচারীর হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষকে আল্লাহ বিজয় দিয়েছেন ছাত্র আন্দোলনের জন্য নয়, আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করা লাগবে। পুলিশ সরকারের পক্ষে থাকলো আর আর্মি ঘুরে গেল, মন ঘুরানোর মালিককে কথা বলেন। হ্যাঁ, এখন কয়জন ছাত্র সমন্বয়ক আছে, মন্ত্রীর পদমর্যাদায় তারা সিনা টান করে ঘুরতেছে। আল্লাহ বলে অহংকার করিস না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অহংকার করিস না, বিজয় আল্লাহ দিতে পারে, আবার সিনায়ও নিতে পারে। জয়কান কথা ঠিক কিনা? সিনা টান করে ঘুরতেছে মন্ত্রীর মর্যাদায়। আসুন, মুসলমানের বিজয় ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই বিজয় ধরে রাখতে গেলে যেই কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে যদি আল্লাহর কোরআনকে আমরা ধারণ করতে পারি, আমাদের কাছ থেকে বিজয় আর কেউ ছিনাই নিতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শুনাতে গেলেন, কোরআন শোনার দিক দিয়ে আপনারা 1 নম্বর, আপনাদের চাইতেও 1 নম্বর ছিল আবু জেহেল। আপনারা তো পাহাড়ির জন্যে নাই, এই হুকুম কার? আরো জোরে বলেন। এই হুকুম হচ্ছে আমার আল্লাহর। অথচ বাংলাদেশে এমন কতগুলো বুদ্ধিজীবী আছে যারা বলতেছে 24 সালে আবার কিসের পর্দা, 24 সালে নাকি পর্দার দরকার নাই। আপনারা বলেন তো, এই পর্দাটা কোন সালে কি আল্লাহ মাফ করছে, না কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য ফরজ করেছে? কথা বলেন না কেন? কারণ আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ কিন্তু 24 ঘন্টা বলতেছে। আপনারা যে রমজান মাসে রোজা রাখেন, সারা বছর রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলেই চলবে। ও মায়েরা, আপনারা যে পর্দা করবেন, এই পর্দাটা কোনো সময়ের জন্যে না, 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকা লাগবে। হুকুম কার? নবী একটা কবরের পাশে গিয়া, জান্নাতুল মাওয়া কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে আমরা আনন্দ মিছিল করব, আর আপনি আনন্দ মিছিল না করতে দিয়া আপনি কবরের মধ্যে ঢোকে একটা কবরের কাছে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। হুজুর, আপনার এই কান্দার কারণ কি, আর এই কবরটা কার, আমরা একটু জানতে চাই। এত বড় বিজয়ে নবী আনন্দ মিছিল না করে কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। আমরা যারা বাংলাদেশে বিজয় পাইছি 24 সালের 5 আগস্ট, আমরা কি একটা বার কবরের কথা খেয়াল করছি? আমাদের নেতা, শ্রেষ্ঠ নেতা, তিনি বিজয়ের আনন্দ না করে সমস্ত সাহাবেদেরকে নিয়ে কবরের মধ্যে ঢুকলেন। একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর, এইটা কার কবর? কারণ যেই কবরের পাশে রাসূল কাঁদতেছে, ওই কবর যখন আল্লাহ রাসূল দিয়েছেন, তখন সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কোন কয়জন?
আজকে মক্কা বিজয়ের দিনে সাহাবী কত? 10,000। তাহলে 9,700 জন সাহাবী জানে না ওটা কার কবর। আল্লাহ রাসূল বললেন, যেই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছি এই কবরটা হলো তোমাদের মা খাদিজাতুল কুবরার কবর। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই, আমরা মা খাদিজা সম্পর্কে জানতে চাই। কারণ 300 জন সাহাবী জানে মা খাদিজাকে, আর 9,700 জন তারা তো আর জানে না। এ কারণে বললেন, হুজুর আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে? খাদিজার সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে? সমস্ত সাহাবীরা বললেন, হুজুর খাদিজার জীবনে এমন কি আমল ছিল যে আমলটা আমরাও শুনতে চাই। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সে আমল তোমাদেরকে করতে হবে। সামিনা ওয়া তাআনা। এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে কি আপনারা খালি শুনবেন না আমল করবেন? এ কথা কন না কেন? এই যুবকেরা, কারা কারা এশার নামাজ পড়নি? বৃষ্টির মধ্যে যখন মসজিদে ঢুকলো, আমি তখন ভাইয়ের সাথে বললাম, ভাই মসজিদে সবাই ঢুকবে না, কারণ মসজিদে ঢুকবার গেলে কি লাগে? শরীর পাক থাকা লাগে। ধরে কারণ কি থাকা লাগে? 2 নম্বর কাপড় পাক। যারা পেশাব করে পানি টানি লাইনি, যারা এশার নামাজ পড়েনি, মসজিদের মধ্যে ঢুকবার গেলে আবার একটা দোয়াও পড়া লাগে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তো মসজিদের মধ্যে সবাই ঢুকবে না, তো মসজিদের বাইরে হলে অনেকে ওয়াজ শুনবে। এখানে অনেক যুবক থাকতে পারো যারা হয়তো এশার নামাজ পড়েনি, এরকম আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? যারা এশার নামাজ পড়নি যুবক, আমি তোমাদেরকে বলতেছি, বুড়াকালের কোনো ইবাদত কিন্তু আল্লাহ নেবে না। আমার মতন বুড়া হয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদের শেষ রাত পড়ে থাকবে, মনে করবে আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেছেন, তোমার শৈশবকালের কোনো ইবাদত আমার দরকার নাই, তোমার বুড়াকালের কোনো ইবাদত আমার দরকার নাই, যৌবনকালের ইবাদতের হিসাব দাও, জান্নাতে চলে যাও। জোরে কার সুবহানাল্লাহ। যে সমস্ত যুবক দাঁড়ায় আছো, যে সমস্ত যুবক বসেছ, তোমরা ফজর পর্যন্ত জীবিত থাকবা তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা জীবনে কি এমন আমল করতেন আমরা শুধু শুনবো না, আমরা সে আমলটা করবারও চাই। তো মা খাদিজা কি আমল করছে আপনারা খালি শুনবেন না করবেন? কথা কয় না। কারা কারা করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। যারা এশার নামাজ পড়ো না হয় তারাও হাত তোলো, টান টান করে তোলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বললেন, মা খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করা। সব সময় কি স্মরণ করা? মৃত্যুকে স্মরণ করা। চাষতলে বসে আমরা গল্প করতেছি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে রে। 2 কাঁধের 2 ফেরেশতা, আল্লাহ ই কত বড় শয়তান, এই অপরের ফাঁসির চিন্তা করে, এর মরার চিন্তা করে না কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। কথা কেন ভাইজান? ফাঁসির তারিখ আছে না নাই? ধরে কেন আছে না নাই? জল্লাদ শাহজাহান বলেছে, জল্লাদ শাহজাহান, যে জামাত ইসলামের যে কয়টাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। হ্যাঁ, গর্বের সাথে মরে গেছে, ওই কিন্তু মরছে, জল্লাদ শাহজাহান মরছে। ও বলছে জামাত ইসলামের যে বড় বড় নেতাগুলো ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। এক সাংবাদিক বলতেছে, অবস্থা কিরকম? বলে আমি ওই জায়গাতে আশ্চর্য, একজনকেও দেখিনি ফাঁসির মঞ্চে সে কান্না করতে, বরং সবাইকে দেখেছি মুস্কি মুস্কি হাসি তাদের মুখে। কারণ তারা সাইদ হসে। ধরে কন কি হসে? কথা কন না কেন?
সাইদ হোসেন। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের হাসির কারণ হলো তারা মুসলমান হয়ে ফাঁসির রশি গলায় নিচে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তারা বিশ্বাস করে ফাঁসির দড়ি গলায় নেওয়া মানেই দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? ফাঁসির আগে মানুষ তওবা পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কানতে কানতে কলমা পড়ে। রাসূল বলেছেন সারা জীবন যদি পাপ করে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এ কলেমা পড়ে যদি মারা যায়, শুধুমাত্র এই কলেমা পড়ার ওসিলায় আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনারা গ্যারান্টি দিয়ে বলেন তো যে যারা আমরা মারা যাবো তারা কলমা পড়ে মরবো এরকম কয়জন আছে? গ্যারান্টি দেন তো, পারবেন? তাহলে আমাদের কলমার গ্যারান্টি নাই। আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি কেন? আমাদের নিজের মৃত্যুকে নিয়ে খেয়াল করার দরকার আছে না নাই? এশার নামাজ পড়ার পরে যেই ব্যক্তি মসজিদের দিকে দরজার দিকে তাকায় বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার ঘর থেকে বের হলাম, ফজর পর্যন্ত আমার হায়াত আছে কিনা গ্যারান্টি নাই, এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আল্লাহ বলে এটাই তোর জীবনের শেষ নামাজ যদি হয় তোর জন্য জান্নাতও বলবৎ হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো, গুরুত্বপূর্ণ আমল হলো মৃত্যুকে স্মরণ করা। সব সময় মনে করতো এখনই মারা যাব, এখনই মারা যাব। যেই মাহফিল এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, জোরে কোন গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি না থাকে তাহলে খামাখা দুনিয়ার কোনো আইন না মেনে, দুনিয়ার কোনো নিয়ম না মেনে আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করব। গ্যারান্টি যদি না থাকে আজকে আমরা ওয়াদা করি আল্লাহ তোমার কোরআনকে আমরা গ্রহণ করব, কোরআনের আন্দোলন করব, কোরআনের দল করব। রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কর সুবহানাল্লাহ। এই কোরআন বিজয়ের আন্দোলন যারা করবে, কোরআনের দল যারা করবে, কোরআনের শাসন যারা নিজের চোখে দেখার নিয়তে কাজ করবে, এই আন্দোলন করতে করতে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, কোরআনের শাসন যদি তার চোখে দেখা নাও পড়ে, রাসূল বলতেছেন হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো শহীদের কাতারে কেউ যদি দাঁড়ায় তার কোনো হিসাব আছে? তাহলে এখন আমরা জীবনের গ্যারান্টি নেই, যে কোনো সময় মরবো, তো খামাখা অন্য দল না করে আমরা আল্লাহর কোরআনের দল করব। কারা কারা করবেন? 2 হাত তুলে একটা আমার আল্লাহকে দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। রে পাগলা, এটা তো অ্যাঙ্গেল, এখন ডাইরেক্ট মারবা। আর কোনো টেনশন আছে নাকি? আছে। ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কির গায়ে লেখা আছে 2 কোটি লিটার পানি আঁটে। ওই ট্যাঙ্কির পানি ঢাকার সব জায়গায় সাপ্লাই দেয়। এখন বাসার এই ভাই পানি পান করে, পানিতে উজু করে, পানিতে গোসল করে, কিন্তু ট্যাঙ্কির একদিন গভীর রাত্রে সাপ না খুলে ওই ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মোষ ঢুকে দিয়েছে। কটা? 2টা মরা মোষ ঢুকে দিয়েছে। এই 2টা মরা মোষ আস্তে আস্তে পচিয়া গলে ওই পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে আসতেছে। এখন বাসার লোকেরা ওই পানি গিলাসের মধ্যে নিয়ে দোয়া পড়তেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ঘরে ঘরে কোরআনের আলো জ্বলাচ্ছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনার বলেন তো পানি পাক না না পাক? কেন? কেন? আসল জায়গা না পাক। তুমি যতই ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করো কাম হবে না। আসল জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা হে। এই ট্যাঙ্কির নাম হলো সংসদ। যেরকম ট্যাঙ্কির নাম কি? একটু সাটিয়া কবেন তো ভাইজান। হ্যাঁ,
আল কোরআনের আলো আপনার সবাই বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। হলো না? এতগুলো মরদ মানুষ আরে আমার এলাকার 2 মেয়ে মানুষ ঝগড়া করলে কোয়ার্টার কিলো দূর থেকে শোনা ভাই, হাই রে গলার পাওয়ার ভাই। আপনি বিশ্বাস করতেছেন না, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, পারে কি পারে না? এই কোরআন সুপারিশ করবে, কোরআনকে আল্লাহ তাআলা দলিল হিসাবে ঘোষণা করেছে। সবাই বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও, এক হও, লিল্লাহি সাহাবীরা বললেন, হে রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে কেমনে স্মরণ করত? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। একদিন গভীর রাত্রে আমি রাসূলের ডান হাতখানা খাদিজা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুম পাড়তেছি, অথচ তুমি ঘুম না পেলে কেন এমন করে কাঁদতেছো? এই সবাই খেয়াল করেন, সবাই কি করে? ঘুমায়। সবাই কি করে? আমি রাসূলও ঘুমাই। তাহলে একজনই ঘুমায় না, তিনি কে? না না, কথা কয় না, আরো জোরে কন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ঘুমায় না। লা তাখুযু সিনাতাও ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রা পর্যন্ত নেই। একদিন মুসা নবী বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না? তা আল্লাহ বলতেছে, মুসা, আমি আল্লাহর ঘুম ধরে কি ধরে না যদি জানবার চাও, 1 গ্লাস পানি আনো। তো মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে আসে, তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহ বলে, ঘুম মুসাক ধর। এখন ঘুম আসে, মুসা নবী ধরছে, হাতের গিলাস পড়ে ভাঙ্গে শেষ। কিছুক্ষণ পর আল্লাহ বলে, মুসা পানি দাও। মুসা বলতেছে, আল্লাহ আমার ঘুম আছে, তুমি জানো না? আল্লাহ কয়, মুসা, ঘুম থাকার জন্য 1 গিলাস পানি তুমি রক্ষা করতে পারলে না, আমি আল্লাহর ঘুম থাকলে কুল কায়নাত কেমনে রক্ষা হবে? ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? রাসূল বলতেছে, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, কিন্তু তুমি না ঘুমায় কেন কাঁদতেছো? খাদিজা বলে, হে রাসূলুল্লাহ, আমার চোখটা যখন বন্ধ হয়, বন্ধ হওয়ার আগে আমি একটা দোয়া পড়ি, আপনারা সকলেই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা বিইসমিকা, পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমায় যাই কিন্তু ঘুমাই না, আমরা মরে যাই। জয় কোন কথা ঠিক কিনা? আমরা ঘুমানোর পর আল্লাহ যদি চেতন না করে, মনে করেন যে ঘুম আপনারা দিলেন এশার নামাজ না পড়ে যদি আপনি চেতন না পান, দুনিয়ার কোনো ডাক্তার চেতন করতে পারবে? তাহলে ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, এমন সময় দেখি অন্ধকার কবর আমার সামনে, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই মানুষটা কবরে যাবে, ওই মানুষকে 50,000 বছর কবরের ঘরে থাকা লাগবে। কত বছর? ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারা বলেন তো, রাসূল কি বলেছেন? এটা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে ঈমানের আগে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়? কথা কয় না, যাবে? ওই মেসি নেইমার যতই কোটি কোটি টাকা দান করুক, সওয়াব আছে? কথা কর না কেন, সওয়াব আছে? কেন নাই? কারণ ঈমান নাই। এই জন্য আল্লাহ সূরা আসরে শপথ করার পর কি বলতেছে? ইল্লাল্লাযীনা আমানু, তারপরে ওয়া আমিলুস সালিহাত। তোর ঈমান যদি না থাকে, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? 16 বছর
স্বৈর শাসকের কারণে আমাদের সকলের ইমান দুর্বল হয়ে গেছিল। জোরে কথা কন না কেন ভাই? চারিদিকে তাকায় বক্তা বলতে ওয়াজ করে, বক্তাও তাকায়। আমার বউ পর্যন্ত হক পেয়ে দেয়, দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা। গরম পানি লাগবে না। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলো যদি থাকে তেল তেল আওয়াজ করবেন। আপনি এখন বলেন কোরআন শরীফ, যে কোরআন আল্লাহ বলতেছেন কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে কোরআন হক আর সে হক কথা বলবার সে বক্তা পর্যন্ত চারিদিকে দেখে শোনা ওয়াজ করছে, আপনার বলেন তো আমাকে ঈমান ঠিক ছিল? এ কথা কোন ঠিক ছিল? এই জন্যে মনে ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলে নাই যে ঈমানের কলেমা পড়ার পরে, তা বলে নাই। বলেছে খাদিজা ঈমান গ্রহণ করার পরে তুমি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছ, আল্লাহ তোমার কবরকে কবর রাখবে না, তোমার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন আমরা কি ঈমান পড়েছি না গ্রহণ করছি? একটা হচ্ছে কলেমা পড়া, আর একটা হলো গ্রহণ করা। আমি যদি সারা রাত পড়ি চোর 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 কমবি, আপনার এখন চোর কমবি, কারণ চোর চোর আমি পড়তেছি কিন্তু চোর আমি ধরতেছি না, চোর আমি ধরতেছি না। আসে মুয়াজ্জিন বলতেছে হুজুর ইমাম সাহেবকে যে হারে চুরি বেড়ে গেছে, আপনি একটু দোয়া করবেন হুজুর, চুরি যেন কমে। ইমাম সাহেব বলতেছে ঠিক আছে, ঈশার নামাজ পড়ার পরে সবাই বসবেন। সবাই বসে গেছে। বলে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, একবার দুরূদ শরীফ পড়েন। সবাই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে, এটা কি গ্রাম ভট্টপাড়াকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ যে হারে চুরি শুরু হয়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করো। সাইড থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন, যে তোর দোয়া করে যে ঘুম পাড় আর আমি কাম সারি। আমরা 16 বছর খালি দোয়া দিয়ে কাম সারছি। কি করছি? তবে অ্যাঙ্গেলে দোয়া, ডাইরেক্ট না। বলছি আল্লাহ কোরআনের পাখিকে হেফাজত করো। আল্লাহ সাইদি হুজুরের নাম ধরবার পারিনি। জোরে কথা কন না কেন? কথা কন। এখন ইমাম সাহেব যদি বলে মুয়াজ্জিন ভট্টপাড়ায় চুরি শুরু হয়ে গেছে, প্রত্যেকটা মুসল্লি 2 হাতে 1টা করে লাঠি কাটো, যে কয়টা রাস্তা গ্রামে আছে প্রত্যেকটা রাস্তার মাথায় 10 জন গোপনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকো। আপনারা বলেন তো চোর আমিন কবি? কথা কন না কেন? চোর আমিন কবি? আজকে আমাদের অবস্থাটা কি? ঈমান আমরা কলেমা পড়েছি না গ্রহণ করছি? না, গ্রহণ করার মতন মুসলমান এখন আমরা হইনি। গ্রহণ করবার গেলে 3টা জিনিস খেয়াল করেন। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গায় একবার দিবার পারি, উকিরে সে বারবার বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। ঈমানদার কলিজার দিকে তাকায় আর কয় কি কইলাও কি? বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। তাসদিক বিল জানান, কলিজার ঈমান বলতেছে উকিল তুমি কার কাছে আমাকে মাফ চাইতে বলো? আমি আমার নিজের জীবনে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা